নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা আপনাদের সঙ্গে। পাহাড়ে অনির্দিষ্টকালে ধর্মঘট চলবে, মোর্চার ডাকা সর্বদলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, আর বিস্তারিত জানাবেন এই বিষয়ে কমলিকা। দেখো পূজা, যেটা ইউনানিমাসলি ডিসাইড হয়েছে সর্বদলীয় বৈঠকে সেটা হচ্ছে যে পুলিশ অ্যাট্রোসিটি অর্থাৎ পুলিশের হাই হ্যান্ডেডনেস, রাজ্য সরকার যে হাই হ্যান্ডেডনেস করছে বলে মোর্চা মনে করছে এবং সর্বদল মনে করছে, তারা যতদিন না এই পুলিশের হাই হ্যান্ডেডনেস নষ্ট ঠিক না হবে ততদিন কিন্তু তারা এই বন্ধ চালিয়ে যাবে। এক, 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে কিন্তু তাদের কাছে একটা ডেলিগেশন নিয়ে যাওয়া হবে গোর্খা জনমুক্তি মোর্চার, এবং এই সর্বদলের পক্ষ থেকে একটা কোর কমিটি তৈরি করা হয়েছে। সেই কোর কমিটি এই হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতির কাছে তাদের ডেলিগেশন নিয়ে যাবে। 3, জিটিএ কে তারা একেবারেই রিজেক্ট করে দিল। জিটিএ থেকে ইস্তফা নয়, জিটিএ তারা মানছে না, অর্থাৎ জিটিএ কে তারা একেবারে স্ক্র্যাপ করে দিল। 4, 22 তারিখ সর্বদলীয় বৈঠক রাজ্য সরকারের তরফ থেকে ডাকা হচ্ছে শিলিগুড়িতে। সেই রাজ্য সরকারের সর্বদলীয় বৈঠক যে দেখেছে তারা, তাতে তারা একেবারেই পার্টিসিপেট করবে না। 4 নম্বর, সুতরাং এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছে এবং একটা কোর কমিটি ফর্ম করা হয়েছে। যেই কোর কমিটি এই পরবর্তী 24 তারিখ বৈঠক রয়েছে, এই বৈঠক সম্বন্ধে এই বৈঠক কি হবে, কিভাবে আন্দোলন যাবে সেটা নিয়ে তারা ভাবনার চেষ্টা করবে। কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ যেরকম বৈঠক হয়েছে এবং বৈঠকের সিদ্ধান্ত হয়েছে অনির্দিষ্টকালের বন্ধে, তবে সর্বদল বৈঠকে চাপের মুখে গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে শান্তি ফেরাতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চায় পাহাড়ের অন্য দলগুলি। মোর্চাকে বন্ধ প্রত্যাহারের পরামর্শ দিয়েছে হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি। একই সঙ্গে পাহাড়ের অন্য দলগুলির পরামর্শ, অবিলম্বে বিধায়ক এবং কাউন্সিল পদ ছাড়ুক মোর্চা। আবার চলে যাবো এই বিষয়ে কমলিকার কাছে। কমলিকা, দেখো, যেটা জানা যাচ্ছে হরকা বাহাদুর জাপের তরফ থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সর্বদলের একটা মত উঠেছে যে যেভাবে মুভমেন্টটা এগিয়ে এসছে, পাহাড়ের আম জনতা যেভাবে নেমে এসে গোর্খাল্যান্ডকে সমর্থন করছে, সেখান থেকে দাঁড়িয়ে বন্ধ ফেরত নেওয়া বা এই মুভমেন্ট থেকে ফেরত আসার কোনো প্রশ্নই ওঠে না। এবং সেখান থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য হচ্ছে যেভাবে পুলিশের হাই হ্যান্ডেডনেসের জন্য তাদের লোকজনের প্রাণ গেছে, এই সমস্ত কিছু তারা কিছুতেই মেনে নেবে না এবং তার জন্য এই বন্ধ চলবে। এটা রাজ্য সরকারের দায় যে এই বন্ধটা চলছে, এটা কিন্তু স্পষ্ট করে, কারণ পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তার জন্য পুলিশের যে অ্যাট্রোসিটি চলছে বলে তারা মনে করে, তার জন্য তারা এই বন্ধটাকে কিন্তু কন্টিনিউ করবে। 1, 2, তারাও গোর্খাল্যান্ড সম্পর্কে আলোচনা চায়, তারাও গোর্খাল্যান্ড সম্পর্কে গোর্খাল্যান্ড যাতে হোক তার সলিউশন চায়, তার জন্য তারা কেন্দ্র সরকারের কাছে একটা ডেলিগেশন নিয়ে যেতে চায় এবং কেন্দ্র সরকারের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার সবার কাছে তারা যেতে চায়। ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।